আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য রমজান স্পেশাল বা ঈদ স্পেশাল চিজ কেক রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিতে পারেন নতুন রেসিপির জন্য। তো এই চিজ কেকটি বানানোর জন্য কি কি লাগবে সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি 1 প্যাকেট। তো বিস্কুট আমি হাফ ইউজ করব, হাফ রেখে দিব। তো হাফ নিয়েছি, হাফ নেওয়ার পরে বিস্কুটগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলেও একটা প্যাকেটের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। আমার ফুড প্রসেস ছিল, ফুড প্রসেসের মধ্যে 1 প্যাকেট হয়ে আর হাফ প্যাকেট বিস্কুট দিয়েছি, তো একদম গুঁড়ো করে নিয়েছি। এখন 7 টেবিল চামচ দিচ্ছি বাটার। বাটারটা আপনারা আপনাদের হিসাবে দিবেন। তো আমি 7 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটার দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন আমি হাতে নিয়ে দেখব হয়েছে কি না। তো এইভাবে দেখবেন, এইরকম জমে যাবে, শক্ত হয়ে যাবে, বুঝবেন হয়ে গেছে। এখন একটা কেক মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। কেক মোল্ডের মধ্যে নিয়ে ভালো করে চিবিয়ে বসিয়ে দিতে হবে বা চেপে বসিয়ে দিতে হবে, নাহলে কোনো অংশ ফাঁকা থেকে যেতে পারে। সেই জন্য হাত দিয়ে ভালোভাবে চেপে বসিয়ে দিচ্ছি। তারপরে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব, একটু শক্ত হওয়ার জন্য, বাটারগুলো একটু জমে যাওয়ার জন্য। এখানে নিয়েছি 550 গ্রাম নিয়েছি ক্রিম চিজ নিয়েছি। তো আপনাদের যদি ক্রিম চিজ না থাকে আপনারা ঘরের মধ্যে দুধ ফাটিয়ে চিজ বানিয়ে নিতে পারেন, ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারবেন। তো ওইটা একদম এরকম ক্রিম চিজের মতো হয়ে যাবে। এখন আমি একটু মিক্স করে নিয়েছি, মিক্স করা হয়ে গেছে। 4 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে আবারও একটু হালকা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তারপর আমি বিটার মেশিন দিয়ে ভালো করে বিট করে নিব। আমাদের যদি বিট মেশিন না থাকে তাহলে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারেন বা কাঁটা চামচের সাহায্য ভালো করে মিক্স করে নিতে পারবেন। তো আমি 3-4 মিনিট একবার ভালো করে বিট করে নিয়েছি। আবারও একটু একসাথে করে নিয়েছি। একসাথে করে নেওয়ার পরে এখন দিব 300 গ্রাম দিচ্ছি কনডেন্স মিল্ক, 300 গ্রাম দিচ্ছি। তারপর আবারও ভালো করে বিট করে নিব, কোনো যেন দলা পেকে না থাকে সেই জন্য। তো আমার বিট করা হয়ে গেছে, আবারও আমি ভালোভাবে সবগুলো একসাথে করে নিচ্ছি। একসাথে করে আরও একটু 2-3 মিনিট করলে হবে। তো আবারও 2-3 মিনিট আমি বিট করে নিচ্ছি, বেশি বিট করার প্রয়োজন নাই, সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে কেক মোল্ডটা বের করে নিয়েছি, তার পাশে ফয়েল পেপার দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে হবে, এভাবে আমার মতো করে আপনারা ওইভাবে করে নেবেন। তো সবগুলো ক্রিম দিয়েছি, ক্রিমগুলো দিয়ে ভালো করে বসিয়ে একটু ট্যাপ করে নিয়েছি। ভালোভাবে বসার জন্য একটা বেকিং ট্রের মধ্যে গরম পানি নিয়েছি। গরম পানি নিয়ে বেকিং ট্রের মধ্যে কেক মোল্ডটা দিয়ে দিয়েছি। বেক করব 150 ডিগ্রির মধ্যে 1 ঘন্টা বেক করে নিব। তো আমার সম্পূর্ণ বেক করা হয়ে গেছে, 1 ঘন্টা লাগছে, আমি বের করে নিয়েছি। এখন নর্মাল টেম্পারেচারের মধ্যে নিয়ে আসব। তো নর্মাল টেম্পারেচারের মধ্যে আসার পরে আমি ফ্রিজে রেখে দিব, 7 থেকে 8 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিব। তো 7-8 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একদম সুন্দরভাবে বসে গেছে, জমে গেছে কেকটা, দেখুন খুব সুন্দর হয়েছে। তো আপনাদের আরও বেশি সময় লাগলে আপনারা আরও বেশি সময় লাগতে পারে, 8 ঘন্টা থেকে বা 10 ঘন্টাও রাখতে পারেন। তো আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো যে বিস্কুটের গুঁড়াগুলো আমি করছিলাম ওখান থেকে সামান্য রেখে দিয়েছিলাম বিস্কুটের গুঁড়া, ওগুলো আমি চারপাশে বা মাঝখানে দিয়ে দিচ্ছি। একটু আঁকা বাঁকা হয়েছে, কোনো সমস্যা নাই, একটু মাঝখানেও দিয়ে দিচ্ছি। তো একটা স্ট্রবেরি দিয়ে দিয়েছি। তো আপনারা এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারেন, আপনারা চাইলেও চুলার মধ্যেও বানিয়ে নিতে পারেন একইভাবে। তো চুলার মধ্যে বানাতে গেলে একটু বেশি সময় লাগে, সেই জন্য ওভেনের মধ্যে করলে ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, লাইক আর শেয়ার করে নেবেন।